Fire is the only pure thing in this world. This world is much deeper than you imagine. অন্ধকার হলে নিস্তব্ধ হয়ে যায় চারপাশ, আর পর্দা জুড়ে জ্বলে ওঠে আগুন আর ছায়ের এক নতুন জগৎ। হ্যাঁ, বিশ্বজুড়ে সিনেমা হলে পর্দা কাঁপাতে শুরু করেছে জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত সিনেমা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। সিরিজের তৃতীয় এই কিস্তি মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে নিজের আধিপত্য প্রমাণ করেছে। 20th সেঞ্চুরি স্টুডিওজের তথ্য মতে উত্তর আমেরিকার মুক্তির প্রথম 3 দিনে এই সিনেমাটি আয় করেছে প্রায় $88 মিলিয়ন। শুধু 21 ডিসেম্বর একদিনে ঘরে তুলেছে $28 মিলিয়ন। যদিও আগের কিস্তি অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার এর তুলনায় শুরুটা একটু ধীর, তবে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির দাপট এক কথায় চোখে পড়ার মতো। বিশ্বজুড়ে সব মিলিয়ে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় $340 থেকে $350 মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। বিশেষ করে চীনে এখনো বক্স অফিস চার্টের শীর্ষে রয়েছে সিনেমাটি, যেখানে এর আয় ইতিমধ্যে $52 মিলিয়ন ছুঁয়েছে। নতুন চমক এই পর্বে দর্শকদের পরিচয় করে দেওয়া হয়েছে নাভিদের এক নতুন ও ভয়ঙ্কর গোত্রের সঙ্গে। অ্যাশ পিপল, ধ্বংস, আগুন আর অন্ধকারে ঘেরা এই গোত্র নিয়েই তৈরি হয়েছে ফায়ার অ্যান্ড অ্যাশ, এর সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও সাধারণ দর্শকরা সিনেমাটিকে লুফে নিচ্ছেন। দর্শক জরিপে সিনেমাটি পেয়েছেন এ সিনেমা স্কোর। আর প্রযুক্তিগত দিক থেকে জেমস ক্যামেরন আবারও নিজেকে ছাড়িয়ে গেছেন এমনটাই বলছেন দর্শকরা। ভিএফএক্স আর ভিজুয়াল ইফেক্ট নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে প্রশংসার ঝড়। তবে বক্স অফিসে অ্যাভাটার এর রাজত্বের মাঝেও চমক দিয়েছেন আরো কিছু সিনেমা। অ্যাঞ্জেল স্টুডিওজের অ্যানিমেশন সিনেমা ডেভিড আয় করেছে $21 মিলিয়ন, যা স্টুডিওটির ইতিহাসে সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড। লাইনস্টেটের দ্য হাউসমেট আয় করেছে $19 মিলিয়ন, আর প্যারামাউন্টের স্পঞ্জ মুভি আয় করেছে $27 মিলিয়ন। সব মিলিয়ে বলা যায় আগুন আর ছায়ের গল্প মোড়া অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ আবার প্রমাণ করলো বক্স অফিসের রাজা এখন জেমস ক্যামেরন। সঞ্জিতা যুথি, সারা বাংলা।